সকালে ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে দিচ্ছি স্কুলে যাওয়ার জন্য। এই তো শুরু হয়ে গেল ঘুম, মানে বিছানা ছাড়া তো সংসারের কাজকর্ম। তাহলে হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 20 মার্চ, বৃহস্পতিবার। আর একটু সকালেই ঘুম থেকে উঠেছি, যেহেতু ছেলের স্কুলটা খুলে গেছে। বেশ কিছুদিন ছুটি থাকার পর যখন স্কুলটা খোলে না, তখন একটু আলসি লাগে। ছুটি ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার। আর এইদিকে দেখো ছেলেকে তৈরি করে দিচ্ছি, মানে এই সকালের টাইমটা না প্রত্যেক দিন যে ছেলেকে কিভাবে রেডি করি ব্লগটা শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না, কারণ সকালে তোমরা ভালো করেই যেন কী পরিমাণে স্কুল যেতে হলে তাড়া থাকে। কিন্তু সব কিছুই নিজেদের নিয়ম অনুযায়ী চালাতে হবে বা চলতে হবে। এদিকে দেখো ওদের রেডি করে দিলাম। সকালের টাইমটা তোমাদের দাদাই দিয়ে আসে, কারণ সকালে উঠে এদিকে কত কাজকর্ম পড়ে থাকে। ঘরদোর ঝাঁট দেওয়া, বাসনপত্র মাজা, রান্না বসানো, চা করা। তার মাঝে যদি চলে যাই, হ্যাঁ মোচামুচিটা বেলাতে করি, কিন্তু সকালে তো বাসি ঘর ঝাঁট দিতে হয়, সেই জন্য সকালে দিয়ে আসে। বেলা স্কুল হলে অসুবিধা হতো না, কিন্তু যখন বড় ছেলে ছোট ছিল তখন আমিই দিয়ে আসতাম। তখনও তো মর্নিং স্কুলে কিছু বছর হলেও পড়েছে, তখন শাশুড়ি মা ছিল, একটু কাজটা এদিকে সামলে নিত, আর আমি চলে যেতাম ওদিকে ছেলেকে দিতে। এদিকে দেখো বাবাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, মানে আমার শ্বশুরমশাই উঠে বসে আছে। সারাদিন শুয়ে থাকে, কত আর শোবে বলো না। মানে বয়স হলে কী অবস্থা। এখন ধরো 6টা 15-20 বাজে। যখন আমরা বিয়ের পর এসছিলাম তখনও তো একদম তো বাচ্চা ছিলেন না, মানে এই সময় চা খেয়ে একদম ফ্রেশ হয়ে সোজা বাজারে চলে যেত। আর আজকে কি অবস্থা বলো। মানে বার্ধক্য কী জিনিস। এই যে আমি এত ছোটাছুটি করে কাজকর্ম করি, করি, 20 বছর পর কি এটা করতে পারবো? বার্ধক্য সবাইকেই ধরে নেয় বন্ধুরা। তাহলে চলো সোজা চলে এসেছি রান্নাঘরে। নাইটি চেঞ্জ করা হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠেই। এবার একটু রান্নাঘরটা মুছে নেবো, কারণ বাসি গ্যাসে চাটা বসাবো না। চলো, তারপরে তো বাসনপত্রের পাহাড় সমান বাসনপত্র পড়ে যাচ্ছে, কী আর করা যাবে। ওই যে রাতে ঘুমোতে যাওয়ার আগে থেকে সকালে ঘুম থেকে ওঠার পর পর্যন্ত কাজকর্মের আর শেষ থাকে না। কী আর করা যাবে, এই হচ্ছে সংসার, বুঝলে। মানে বিয়ের আগে সংসার কি আমরা মেয়েরা কেউ বোঝে না, কিন্তু বিয়ের পরে সংসার কি আমরা সবাই বুঝে, যে সংসারকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। আর দেখবে নিজেকে ব্যস্ত করে দাও, কোনো তোমার নেগেটিভ চিন্তাভাবনা তোমার ভেতরে আসতে পারবে না, মনটাও ভালো থাকে সারাদিন। ওই জন্য কাজকর্ম করতে আমি ভালোই বাসি। হ্যাঁ কষ্ট তো হয়, কাজকর্ম করলে কারের না কষ্ট হয়, কিন্তু তার মধ্যে দেখবে একটা আলাদা শান্তি আছে। আর এই কাজকর্ম করে শরীর যখন ক্লান্ত হয়ে যায়, ঘুমোলে সেই শান্তি আর কোথাও নেই। ছোটোবেলা তো মানে যাকে এক কথা বলে শান্তির ঘুম ঘুমোনো, তো আর এখন যখনই শোয়া হয় যেন ক্লান্ত। এই ক্লান্তময় জীবনটাকে আমি খুব ভালোবাসি বন্ধুরা। আর ওদিকে গ্যাস মুছে একদম আগে চা বসিয়ে দিচ্ছি। অনেকটা চা, তো চা হতে হতে না এদিকে আমার বাসনপত্র সমস্ত ক্লিনও হয়ে যাবে, তারপর চা খাবো। এই এঁটো বাসন ফেলে চা খেতে ইচ্ছে করে না। যখনই চা খাই একদিকে চা বসাই আর ওদিকে বাসনপত্র ক্লিন করে রাখি। আর কালকে না একদম মানে মাথাটা যা হোক করে সেই সকালে আঁচড়ে বেঁধেছিল, আর আঁচড়ানো হয়নি, মানে এত শরীরটা খারাপ ছিল কি বলবো। হ্যাঁ হুড়মুড় করে কাজ করে, কিন্তু শরীর তো এক এক সময় শরীর ছেড়ে দেয়, তখন কিছু ভালো লাগে না। তো বাধ্য হয়ে কাজকর্ম তো করতে হয়, কারণ হচ্ছে সেকেন্ড কোনো লোক নেই যে দুটো রান্না করে দেবে, বা হেল্পিং হ্যান্ড নেই। ওই সংসারকেও সংসারের নিয়ম অনুযায়ী চালাতে হবে, নিজের যেটুকু নয় খেয়াল রাখতে হবে। এই হচ্ছে সংসার জীবন বন্ধুরা, বুঝলে তো। আর আমরা এই নিত্য কাজকর্ম করতে করতে হঠাৎ যেন এত কাজকর্ম, কিন্তু এখন আমরা যেন লোকের সঙ্গে কথা বলতে ভুলে গেছি। আমরা হয়ে গেছি মোবাইল ফোনের ওপর আসক্ত। কি বলো তো, আগেকার দিনে কথাবার্তা বলা হতো, কিন্তু এখন কি বলো তো বন্ধুরা, কেউ কারোর সঙ্গে কথাবার্তাও বলতে চায় না। কেমন যেন হয়ে গেছে মানুষ, সবার হাতে যেন ফোন। এই দেখবে বাড়িতে কেউ এসছে, এখন তো সচরাচর কেউ কারোর বাড়ি যেতে চায় না, তাও যখন আসে তখন কি বলো তো
এসে দু চারটে কথা বললো কি বললো না, ফোনে হয়ে যায় ব্যস্ত। মানুষের মধ্যে হাসি আনন্দ হারিয়ে গেছে, আমরা যেন হয়ে গেছি মোবাইল কেন্দ্রিক। আগে লোকে কত কথাবার্তা বলতো, দেখবে তুমি এখন রাস্তাঘাটে দেখা হলে অনেক সময় কেউ কথা বলছে না, এদিকে মেসেঞ্জারে মেসেজ করছে আজ তোমার সঙ্গে তোমাকে দেখলাম। মানে কেমন লাগে বলো তো বন্ধুরা। মানে প্রযুক্তি এগোচ্ছে, আমরাও হয়তো যুগের সঙ্গে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সবসময় কিন্তু একটা জিনিসের যেমন সুফল থাকে কুফলও থাকে। চলো, কথা বলতে বলতে এদিকে চাটা আমার কিন্তু হয়ে গেছে, চলো চাটা মানে তৈরি করে খেয়ে একদম রিফ্রেশ মুডে চলে আসি রান্নাঘরে। ঘরটাও ঝাঁট দিয়ে দিয়েছি, এর ফাঁকে বাসন মাজতে মাজতে। সমস্ত কিছু তো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব হয় না, বা সকালে এত কাজকর্ম থাকে, ইচ্ছে হলেও করে উঠতে পারি না। সবসময় কাকে বলবো ভিডিওটা তুলে দাও তুলে দাও, যে যেই কাজ করে তার সেই কাজকে তারই ভালো লাগে বা সেই কাজটা সেই ভালোবাসে, কিন্তু অন্য কেউ কি সেই রকম করে বলো না। কথাটা শুনতে যে যতটাই খারাপ হোক, কতটা কিন্তু সত্যিকারের কথা। আর ছেলেকে যখন স্কুলে ছাড়া হয় না, তখন একটু তাড়াহুড়ো করেই রান্নাবান্না করতে হয়। কেন বলো তো বন্ধুরা, সেই মাথায় ঘোরে যে রান্নাবান্না কমপ্লিট করে সবাইকে খেতে দিয়ে আমাকে বেরিয়ে যেতে হবে ছেলেটাকে আনতে। একটা টেনশান সবসময় বললাম না মাথায় ঘোরে, কী আর করা যাবে বলো। এই হচ্ছে বললাম না সংসার জীবন, এই ব্যস্ততা ভরা জীবনটাকেই উপভোগ করতে চাই। আর আমার যদি শরীরটা ঠিক থাকে, আমার কাজকে কাজ মনে হয় না, বা কাজটাকে খুব ভালোবেসেই করি। মানুষের শরীর হচ্ছে কি বলো তো বন্ধুরা আসল অস্ত্র। আর যখন শরীর বিগড়ে যায় তখন কী আর করা যাবে। এক এক সময় ধরো খুব শরীরটা খারাপ লাগে, তখন মনে হয় না না রান্নাবান্নাটা আমি করি এক আধ দিন, মানে হয়তো 5 বছর একবার, তখন মনে হয় না কারোর হাতের ওপর নির্ভরশীল করে বেঁচে থাকা। মানুষের শরীরে যে শরীরটাকে যতদিন নাড়াচাড়া করবে ততদিনই ভালো। বয়স্ক লোক বলো যাই বলো, যতদিন একটু আধটু নিজের শরীরকে চলাচল করবে ততদিন সেটাই ভালো। চলো, ওদিকে তো ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে বড়ি ভেজে পালং শাক দিয়ে চচ্চড়িটাকেও বসিয়ে দিচ্ছি। বললাম না এই স্কুল পাঠালে তখন তোমাদের দাদা যেদিন থাকে ওই নিয়ে আসে, কিন্তু যেদিন থাকে না সেদিন একটু অসুবিধাই হয়ে যায়। নাকে মুখে এক কথায় যাকে বলে কাজ করা। কী আর করা যাবে বলো, কিচ্ছু করার নেই। অনেকে আমাকে বলে কি করে পারিস কি করে করিস, কিন্তু পারছি না পারবো না বলে কে শুনবে বলো। কেউ শোনার নেই, কেউ নেই। নিজের কাজ বা নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে, কেউ করেও দিয়ে যাবে না, কিচ্ছু না। ওই জন্য পারছি না পারবো না করে সেই কাজটাকে ভালোবেসে হাসি মুখে করে নেওয়া উচিত, আমি তো সেটা মনে করি। এদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পালং শাকের চচ্চড়ি রান্না করা হয়ে গেছে কমপ্লিট। আর এদিকে সেদিন বাজার থেকে গিয়ে বেশ কিছু হাঁসের ডিম নিয়ে এসেছিলাম। মাছ রান্না হচ্ছিল বলে হাঁসের ডিমটাকে আর বার করা হয়নি, যে মাছটাকে শেষ হোক। আর আজকে মাছ শেষ, ওই জন্য হাঁসের ডিমটা করছে। আর বেলায় আবার বাজার যাওয়া আছে, বললাম না আজকে একটু চাপ হয়ে যাচ্ছে কাজের। কী আর করা যাবে বলো বন্ধুরা, কিছু করার নেই। চলো তরকারিটা করি, ওদিকে মানে রান্না করছে আর এক একবার করে গিয়ে ঘড়িটাও দেখে আসছি কটা বাজে। ছেলেটাকে মানে এমনি কিছু না, স্কুলের ভেতরে থাকবে, কিন্তু কি বলো তো অত সকালে বাচ্চারা স্কুলে যায় তো দেখে খুব খারাপ লাগে জানো তো। দোতলা থেকে না আন্টিরাও থাকে, ভেতরে জালের মতো করা হচ্ছে, সে মুখ বাড়িয়ে দেখে বাবা মা এসছে কি না। এত খারাপ লাগে না, মানে যখনই মিটিং হয় স্যাররা বলে আপনারা প্রপারলি একটু সময়ে আসার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় অনেক মায়েরা বলো বাবারা বলো ব্যস্ত থাকে, কিন্তু স্কুলে ছুটি হওয়ার সময় বিশেষ করে বাচ্চাদের সময় যাওয়া উচিত। মানে সবাই যখন বন্ধুরা তাদের বাড়ি চলে যাচ্ছে, প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয় বাচ্চারা। স্যাররা বলে খুব খারাপ লাগে, আপনারা একটু টাইমে আসার চেষ্টা করবেন। বাচ্চা মানুষ তো, ওদের কে আছে বলো না, বাবা মা ছাড়া ওরা তো একদম যাকে বলো অসহায়, কি বোঝে বলো না। ওই জন্য চেষ্টা করি যতটা সম্ভব একটু তাড়াতাড়ি, হয়ে ওঠে না টাইমে গিয়ে পৌঁছায়। কারণ ঘুম থেকে উঠে ছেলেকে ছাড়ার পর থেকে ওই যে ঘন্টা দুয়েকের মধ্যে এতগুলো কাজ করা যে মানে হিমশিম খেয়ে যায় এক কথায় যাকে বলে। তারপর কাজ করে আবার যার যার খাবার তাকে দিয়ে বেরোনো একটু যাকে বলে কষ্টই হয়ে যায়, কিন্তু কী আর করা যাবে বলো।
সংসারকেও দেখতে হবে, নিজেরও খেয়াল রাখতে হবে। সন্তান তো আলাদাই জিনিস, সন্তান হচ্ছে সবার ঊর্ধ্বে, তাদের তো দেখতেই হবে, বলো না। ওদিকে হাঁসের ডিমটা ভেজে তুলে নিয়েছি, এদিকে মশলাটা ভালো করে করে নিচ্ছি। ভালো করে একদম কষে, বেশি ঝোল করব না, অনেকটা চচ্চড়ি হয়েছে বলে একদম ঝোলটা কমই রাখবো, জানো তো। যেটুকু না একটু ঝোল রাখতে, আমার শ্বশুরমশাই তো এখন বাচ্চাদের মতো হয়ে গেছেন, একটু নরম নরম করে মেখে না দিলে না সম্ভব হয় না ওনার খাওয়া। এই ধরো রাত্রে রুটিরও যেই তরকারিটা শুকনো, ঝোলটা মরাবার আগে ওনার জন্য তুলে দিতে হয়। কারণ সেই মনে আছে আমরা যেমন ছোটোবেলা বাচ্চাদের দুধ রুটি খাওয়াতাম, পুরো সেরকমই দুধ রুটি খাওয়াবার মতোই ওনাকে খাওয়াতে হয়। রুটিগুলো ছিঁড়ে একটু ঝোল দিয়ে ভিজে তারপর আলু সবজি দিয়ে খাওয়ানো হয়। মানে বললাম না, বার্ধক্য কী জিনিস। যেই মানুষটা কারুর হাতে খেত না, পিটপিটানি করতো, আজকে হয়ে গেছে সম্পূর্ণ সবার ওপর নির্ভরশীল। সবারই হবে, ওনার কেন, আমাদের সবারই একদিন বার্ধক্য আসবে। চলো, কথা বলতে বলতে মশলাটাও কষিয়ে নিই, এবার জল ঢালি। অনেকটাই বেলা হয়ে গেল, জানো তো, 9টা বেজে গেছে। রান্নাটা হয়ে গেলে ডালিয়াটা বসিয়ে দেবো, তারপর এক এক করে খেতে দিয়ে দেবো। এক এক করে মানে হচ্ছে আমার দেওর বেরোবে, আমার নিচে শ্বশুরমশাইকে তোমাদের দাদার বাবার টিফিন দেবো, আর বড় ছেলে তো এখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে ছুটি আছে, ঘুমোচ্ছে, তাকে ডাকা যে কি ঝুঁকি, কি সাপেক্ষ জিনিস তোমরা বিশ্বাস করতে পারবে না। বাবা, অত বড় ছেলে, মানে চেঁচামেচি আর বেশি চেঁচামেচি করলে এখন আবার হয়েছে কি বলো তো, জড়িয়ে ধরে আদর করে দেয়, জানো। কি বলবে বলো না। চলো, অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, এখানে কষানো কিন্তু আমার হয়ে গেছে কমপ্লিট। আর চলো, ওদিকে মানে মাথা আর কাজ করছে না, অনেকটা দেরি করে ফেলছি। মানে বিরক্ত লাগছে, টেনশান হচ্ছে। এই যে সকালের টাইমটা ছেলের যেদিন স্কুলে যায় কি অবস্থা হয় আমিই জানি বন্ধুরা। চলো এবার ফুটিয়ে নেবো, একটু মানে মাখাও হবে না, ঝোলও থাকবে। যেটুকু না দিলে না, আমার বড় ছেলে খালি বলে কষা করো কষা করো, কিন্তু এত বড় সংসারে কি কষা সম্ভব বলো না। লোককে তো পাতে অল্প অল্প করে দিলেই তো কত। আর এদিকে দেখো ভাত করে কিন্তু ভাতের ফ্যানটা ঝরানো হয়ে গেছে কমপ্লিট। চলো তোমাদের দাদার ডালিয়াটা বসিয়ে দিই, আর সমস্ত কিছুতে একটু ঘি দিয়ে বসিয়ে দিলাম। বললাম না বন্ধুরা করার কেউ নেই, একার হাতে করা প্রচণ্ড কষ্ট হয়ে যায়, জানো তো। আর নিজের কষ্টটা না সবসময় নিজেকেই বুঝতে হয়, কেউ বুঝবেও না, কেউ করেও দেবে না। কথাটা শুনতে যতটা খারাপ হয়, কথাটা কিন্তু সত্যি। চলো এদিকে ডালিয়াটা একদম সুন্দর করে বসিয়ে দিই। মানে প্রচণ্ড দেরি হয়ে যাচ্ছে, জানো। এত তাড়াহুড়ো করে কাজ করি, তাও যেন সময়, যেন সকালের এই সময়টা যে এই 7টা থেকে 10টা কীভাবে বেরিয়ে যাবে তুমি বুঝতে পারবে না। আর যখন দেখবে কোনো কাজকর্ম নেই, সময় যেন যাকে বলে সে যাচ্ছেই না, ঘড়ির টাইমটা যেন আটকে যায়। কী আর করা হবে, কিছু করার নেই বন্ধুরা। এদিকে চলো চা বসিয়ে দিচ্ছি, তোমাদের দাদা আবার বেরোবার আগে চা খেয়ে যাবে। এক বাটি এই বাটির হয়ে গেছে, কিন্তু কী আর করবো বলো, এত পরিমাণে এরা চা খায় যে চিন্তা করতে পারবে না। চলো বসিয়ে দিয়ে এইটুকু চা করলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, তারপর আবার বিকেলে দেখা যাবে কী করতে পারি। আর এদিকে রান্নাবান্না হয়ে গেছে, ভাত বাড়ার পালায়, আমার দেওরকে দিয়ে দিচ্ছি, আমার শ্বশুরমশাইকে দিয়ে দিচ্ছি। বাবা তো ছোটো বাটিতেই খায়, থালাতে এখন আর খেতে পারে না, জানো তো, ফেলে দেয় থালাতে, ওই জন্য। আর দেখো না, মানে আমার শান্তি আছে, এই দেখো খাবার দেবো কি, কার আলু বাচো, কার ডাঁটা বাচো, মাথা খারাপ হয়ে যায়, সত্যি ভালো লাগে না এক সময়। সবাই ভাবে আমাদের বাড়ির বউদের আবার কি কাজ আছে, ভালো লাগে না, ভালো লাগে না কেন, এটা তো করলে হবে না, আমাদের ভালো লাগাতেই হবে। কিন্তু একটা বাড়িতেও কি কাজকর্ম নেই বলো তো। এ টু জেড সমস্ত কাজকর্ম আমরা নিজের হাতে সামলানো হয়, তাও তারপরে যদি সারাদিনের পর যদি বলি পারছি না, ভালো লাগছে না, তখনই সবার মাথা গরম হয়ে যায়। এদিকে দেখো না সবজিগুলো বাচ্ছি, মানে এই যে কি প্যাথেটিক জিনিস, এই আলু বাচ্চা, সবজি বাচ্চা, রান্না করলে কে আলু খাবে না, কে পটল খাবে না, কে ঢেঁড়স খাবে না। আর যখন বড় করে তরকারি করা হয়, তখন তার মধ্যে দিয়ে বাচ্চা যে কান্না পেয়ে যায়, জানো বন্ধুরা আমার। চলো খাবারটা সার্ভ করে দিয়ে সোজা বেরিয়ে যাই, ছেলেটা ছুটি হয়ে যাবে। যা হোক করে রেডি হওয়া মানে কি,
চুলটা খুলে উঁচু করে একটা খোপা করে নেবো, তারপর একটু সিঁদুর থেকে একটা টিপ পরে বেরিয়ে যায়। এই তো হচ্ছে, মানে সবার খেয়াল রাখতে রাখতে নিজে খেয়াল রাখা একদমই হয় না। আমার কেন, এগুলো আমাদের প্রত্যেকবারই গৃহিণী দের একই অবস্থা। ডালিয়াটা ওদিকে ভাত বাড়তে বাড়তে হয়ে গেছে। চলো তোমাদের দাদার টিফিনটা মানে গুছিয়ে দিই। এই কাজটা তো কমপ্লিট না মানে সকালে খাবারের পর্ব না দিলে আমি আর বেরোতেও পারবো না জানো বন্ধুরা। তাও তো বড় ছেলের স্কুলটা মাধ্যমিক হয়ে ছুটি না হলে আরও কষ্ট হয়ে যায় জানো। বড় ছেলের খাবার বেড়ে যায়, তার আলাদা টিফিন করা, প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। আর এক এক সময় ওই জন্য শরীরটা ছেড়ে দেয়। শরীর কি কারোর কথা মতো চলে বলো না। চলো খাবার দাবারগুলো রেডি করে দিয়ে আমি বেরোই। ওদিকে আবার ছেলেটার জন্য চিন্তা হচ্ছে। দেখি দেরি হলে টোটো করেই বেরিয়ে যাবো, কিছু করার নেই। অনেকটাই দেরি করে ফেলেছি। ভেবেছিলাম রেডি হয়ে ছুটে বেরিয়ে যাব, হেঁটে হয়ে যেত, কিন্তু এমন কপাল আবার গ্যাস চলে এসেছিলো জানো। আগের দিন গ্যাসটা বুক করেছিলাম, আর দেখি বেরোবার মুখে সে 5 মিনিট দেরি হলো। বাধ্য হয়ে কি করলাম বলো তো বন্ধুরা, বাধ্য হয়ে টোটো ধরেই চলে যেতে হয়েছিল। কারণ হচ্ছে ছেলেটা ছুটি হয়ে গেলে না আমার প্রচণ্ড খারাপ লাগে, এত পরিমাণে খারাপ লাগে যে চিন্তা করতে পারবে না। আর এই দেখো এখান থেকেও আলু বাছতে হচ্ছে, ডাঁটা বাছতে হচ্ছে। বললাম না এই সকালের বেলা ভালো লাগে বলো তো, একদমই ভালো লাগে না আমার। মাঝে মাঝে মনে হয় এই চচ্চড়িকা শাক আনবো না। চচ্চড়িকা শাক আনলে তো ডাঁটা থাকবে, এর থেকে যে শাকগুলো ভাজা খাওয়া হয় সেই শাকগুলোই আনা ভালো। চলো ওদিকে আবার বেরোবো করে বেরোনো হচ্ছে না, সাথে থাকো। এই যে অবশেষে স্কুলের জন্য বেরিয়ে পড়লাম, ছেলেকে নেওয়া কমপ্লিট। আর এই যে টোটো করে আসলে এই বাবুটা না একদম হাঁটে আসতে চায় না। আর আবার বাড়িতে এসে সেই যে দু একটা বাসনপত্র ছিল সমস্ত মাজা ঘষা করছে আর গ্যাসটা মুছবো। এই রান্নাবান্নার পরে তো এই এক কাজ হয় আমাদের, গ্যাস পরিষ্কার করা। আগে ছিল উনুন নিকোনো, আর এখন হচ্ছে গ্যাস, মানে খাটুনি কিন্তু বন্ধুরা আমাদের কমেনি। 19 নয়তো 20, মানে এক স্টেপ না করছে অন্য স্টেপটা করতেই হচ্ছে। চলো কথা বলে আর লাভ নেই, ওদিকে আবার বাজারে যেতে হবে। যে কটা বাসনপত্র, এই যে ডালিয়া করেছিলাম এই কুকারটা না ভিজিয়ে রেখে গেছিলাম, না ভিজিয়ে গেলে না প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে যায় জানো তো। চলো তাহলে বাসনপত্রগুলো ধুই, গ্যাস মুছে পরিষ্কার করি, বাজারে বেরোই। আর ভালো লাগছে না, শরীরটা যেন খুব প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছে। যেহেতু বৃহস্পতিবারে পুজোটাও সেরে বেরোতে হবে। মানে বললাম না একটা সংসার মেনটেন করা অত সোজা কথা নয় বন্ধুরা। তোমাকে সমস্ত দিক বজায় রাখতে হবে, সবার মন বজায় রাখতে হবে, কে কী খাবে। এটা মানে আমরা হয়তো চাকরি বাকরি করি না, এটা কিন্তু কম চাকরি বাকরির নয়। আমাদেরও 24 আওয়ার্স লেবার দিতে বলো না। চলো ওদিকে মানে বাজারপত্র শেষ হয়ে গেছে, দেখলে আজকে ডিমটা রান্না করলাম। আজকে বাজারে না গেলে অসুবিধা হয়ে যাবে, রান্নাবান্নাটা তো করে খেতেই হবে বলো না বন্ধুরা। বললাম না আর তো সেকেন্ড কোনো অপশান নেই। বন্ধুরা আর দেরি করলে হবে না, চলো রেডি সেডি হয়ে বাজারে চলে যাই। এদিকে তো রান্না বান্নাটা হয়ে গেছে, বাজার করে এসে বাজার গুছিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। এদিকে সবার টিফিন খাওয়া কমপ্লিট, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, ছোটো ছেলেকে স্নান করে দিলাম। চলো সোজা চলে যাই বাজারে। বাজারে চলে এসেছি বন্ধুরা। এই দেখো আমাদের এখানে মাছের বাজারটা অনেকটা পরিমাণে বাজার করে নিচ্ছি আমি। আর এই দেখো আমি দাঁড়িয়ে আছি, মাছ কাটাচ্ছি। চলো মাছটা কেটে দিক। সন্তানের ইচ্ছে মাঝে মাঝে বাড়িতে অনেক কিছুই রান্না করতে, আজকে যেমন করে ফেলছি এগরোল। এই দেখো এখানে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে বসে পড়েছি। ওদিকে তোমাদের দাদা স্যালাডটা কুচিয়ে দিচ্ছে। চলো আগে তো ময়দাটা মেখে নিই, আর আটা ময়দা মিশিয়ে মেখেছি। কারণ কি বলো তো, আমার শ্বশুর মশাই তো বয়স্ক লোক, শুধু ময়দা দিয়ে করলে না ওনার খাওয়ার প্রবলেম হয়ে যায়। সবসময় তো নিজেদের কথা চিন্তা করলে হবে না, যে নিজের কথা চিন্তা না করে অপরের কথা চিন্তা করে সেই হচ্ছে সংসারী। ছেলেরা একটু রাগ করে, কিন্তু কি করব বলো, সবাইকেই তো খেতে হবে বলো না। এদিকে কিন্তু আমার রোল করা কমপ্লিট। চলো রোলটাকে সুন্দর করে সাজিয়ে নিই, দিয়ে দিচ্ছি শসা পেঁয়াজ, আর দিয়ে দেবো হচ্ছে
সস আর চিলি সসটা না শেষ হয়ে গেছে জানো বন্ধুরা, মানে না থাকে একদম বোতলের তলায় যাকে বলে, ওই জন্য চিলি সসটা দিতে পারলাম না। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়েছি, তাও ছোট ছেলে মানে বড় ছেলে বলছিল, আর দেখো না বললাম না সসটা একদম শেষ হয়ে গেছে, আনতে হবে। এদিকে পাতিলেবু আর নুন দিয়ে দিলাম। চলো তাহলে সুন্দর করে মুড়ে দিয়ে দিই সবাইকে খেতে, তাহলে ব্লগটা শেষ করলাম।